সাংবাদিক এবং পুলিশ দুটা পক্ষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে অনেক কিছুই সম্ভব। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন, আপনারা আর আমরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আছি। উভয় কিন্তু সম্পূরক। আপনাদের তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা কাজ করব। বস্তুনিষ্ঠ তথ্য দিবেন, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আমাদের কাজ করতে হবে। প্রথমে হচ্ছে থানাকে একটা নিরাপদ আশ্রয়ে, জনগণের নিরাপদ আশ্রয়ে তৈরি করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য। যেটা বলে যে মানুষ হয়রানি হয়, অবশ্যই আমার দরজা 24 ঘন্টা খোলা থাকে। হয়তো 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় কোনো অনুমতি ছাড়া যদি কেউ ঢুকতে চায় ঢুকে পড়বে। এটা কোনো বাধা নেই যে এখন আসবে না পরে আসবে, এই ধরনের কোনো বাধা নেই। যে যখন পারবে ঢুকে পড়বে। যে কোনো প্রয়োজনে আমি সবসময় পাশে। আমরা হচ্ছে একটি সেবার জন্য আসছি। আপনাদের সেবা দিতে পারলেই আমাদের সার্থকতা। আমার এখানে আসাটা সার্থকতা। আর থানাকে জনবান্ধব প্রতিষ্ঠা করার লক্ষ্য অবশ্যই এটাও আছে। আর জনগণকে বিভিন্ন এলাকায় জনগণকে সাথে নিয়ে বিভিন্ন অপরাধমুক্ত করার একটা একটা আমার এটা সদিচ্ছা আছে। কারণ যত যাই বলি, পুলিশের একার পক্ষে কিন্তু কোনো অপরাধ কোনো কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অবশ্যই আপনাদের তথ্য এবং জনগণের সহায়তা ছাড়া আমরা একা কোনো কিছুই সমাধান করতে পারবো না। যেন আপনাদের সহযোগিতা, জনগণের সহযোগিতা, একা আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করা, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। আর মাদক, চুরি, কিশোর গ্যাং, এটা মাদক এবং কিশোর গ্যাং, এটা তো জিরো টলারেন্স, এটার সাথে কোনো আপোষ নাই। মাদক একটা পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে, রাষ্ট্রকে ধ্বংস করে। আর কিশোর গ্যাং তো কিশোর বয়সে যারা আছে তারা উঠতেই আস্তে আস্তে ধীরে ধীরে তারা বড় অপরাধী হতে পারে। তাই প্রথমে যদি আমরা নির্মূল করতে পারি, অবশ্যই আমরা বিভিন্ন অপরাধের সংগঠন থেকে এটা মুক্তি পাবো। আর এই জন্য অবশ্যই জনসচেতনতা দরকার। আমাদের নিজ পরিবারের যারা সদস্য আছি, সিনিয়র সদস্য আছি, তাদেরও এটাতে ভূমিকা রাখতে হবে। এলাকায় এলাকায় যদি আমরা মাদক নির্মূল করি, ইফটিজিং নির্মূল কমিটি একটা যদি আমরা আইন শৃঙ্খলা নিরাপত্তা যে আমাদের কমিটি পুলিশিং আছে, এর মাধ্যমে যদি আমরা বিভিন্ন জনসচেতনমূলক বিভিন্ন প্রোগ্রাম করি এবং তারা যদি এলাকায় মানুষজনের সাথে যদি সেভাবে মাদক নির্মূল, ইফটিজিং এবং কিশোরের নিয়ন্ত্রণ যদি আমরা কোনো কমিটি করতে পারি, আশা করি এটা কিছুটা নির্মূল হবে। আর থানায় এসে হয়রানি, আশা করি এই ধরনের হয়রানি হবে না। যদি কেউ এই ধরনের হয়রানি হয় আমার কাছে আসবে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কারণ থানায় এসে পাবলিক, এটা তো থানা তো জনগণের, জনগণ থানায় এসে হয়রানি হবে এটা কোনো কিছুই বরদাস্ত করা যাবে না। থানা হবে জনগণের নিরাপদ একটা আশ্রয়। থানা হবে একটা জনগণের নিরাপদ আশ্রয়, তারা যেন এখানে এসে শান্তি পায়। আর আইন সবার জন্যই সমান, সে ভিখারি হোক আর সে প্রভাবশালী হোক, আইন সবার জন্যই সমান। আইনের কাছে যে অপরাধী, সে আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। থানায় যদি কোনো অভিযোগ আসে, অনেক অনেক অভিযোগই আসে। এখন দেখা যাচ্ছে যে পুরাতন 2, 3, 4, 5 দিনের আগের অভিযোগ যদি আসে, সেই ক্ষেত্রে হয়তো আমরা সাথে সাথে পাঠাই না। কিন্তু মানে এই মাত্র ঘটনা ঘটে গেল, আমাদের কাছে যদি কোনো সংবাদ আসে, বিশেষ করে আমি যেটা করি, আমাদের যে মোবাইল টিম আছে, মোবাইল টিমগুলোকে বলি যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য। যদি একাধিক অভিযোগ আসে তাহলে যে মোবাইল টিম যদি না পারে, তাহলে বলি সংশ্লিষ্ট যে আমাদের প্রতিটা ইউনিয়নে, এক একটা ইউনিয়নে আমাদের 3-4 জন করে বিট অফিসার নিযুক্ত আছে। বিট অফিসারদের মাধ্যমে বলি যে তারা যেন দ্রুত ওখানে যায় এবং ব্যবস্থা নেয়। কারণ ঘটনাস্থলে যদি প্রথমেই যদি চলে যায়, অনেক কিছু কিন্তু সমাধান হয়ে যায়। আর যেটা রাজনৈতিক প্রভাব, এখনো আমি এই ধরনের কোনো প্রভাবের পাইনি। আর আমাদের যে সিলেট শহর আসনের যে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী স্যার, উনিও আমাকে নির্ভয়ে বলেছেন আপনি আপনার মতো কাজ করেন, কোনো ধরনের অন্যায় কোনো কিছু এটা আপনি গ্রহণ করবেন না। তার সাথে সবারই একটা সহযোগিতা আছে। তো রাজনৈতিক প্রভাব এখনো এটা পাইনি। আশা করি হবে। আপনি আসেন, সেবা আমরা দিতে পারবো। তো ওই যে থানাকে যে ভয় পাওয়া এই পাওয়া কোনো কিছু না। আর থানায় যে অনলাইন জিডি বলেন, এখন তো সব অনলাইন জিডি করতে কোনো টাকা পয়সাও লাগে না। এখনও কিন্তু বাইরে অনেক সময় আমাদের কিন্তু এখন, আগে তো দরখাস্ত লেখা হইতো, যে দরখাস্ত লেখা বাইরে লেখা, এই ধরনের কিন্তু কিছু নাই এখন আর। এখন সব অনলাইনে জিডিতে কোনো ধরনের
টাকা পয়সা দিতে হয় না, এটা কিন্তু নিশ্চিত। আর তারপর আরেকটা বিষয় হচ্ছে নারী শিশু হয়রানির এটা প্রতিরোধের জন্য একমাত্র জনসচেতনতা ছাড়া আর বিকল্প কিছু নাই। আমাদের যদি জনসচেতনামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে হবে আপনাদের সহ আপনাদের উপস্থিতিতেই। আমরা যদি এটা করি আশা করি এটা, এখন সবার কাছে কিন্তু মোবাইল, টাচ মোবাইল আছে, স্মার্ট মোবাইল আছে। সো যদি কোথাও কোনো কারো কেউ যদি কোনো অপরাধ দেখে দয়া করে ভিডিও করবেন, তবে ভিডিওটা কিন্তু সাথে সাথে যদি আমরা ছড়িয়ে দিই, বিভিন্ন অনলাইনে ছড়িয়ে দিই, এটা কিন্তু একবারে একটা আমার কাছে মনে হচ্ছে এটা উচিত না। আপনার কেউ একজন মানে প্রেম করতে গিয়ে রাতে ধরা খেলো, তাকে চোর সাজায় মারধর দিচ্ছে, এটা আবার ভিডিওতে করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। পরবর্তীতে এটা যখন আমাদের নজরে ফেসবুকে আমরা পাই, তখন কিন্তু আমাদের চোর যেহেতু কি অ্যাকশনে গেলাম, আমরা যখন গিয়ে দেখি তখন বলে যে ছেড়ে দেওয়া হয়েছে, মারধর দিলে এই ঘটনা ছেড়ে দিচ্ছে, কিন্তু ফেসবুক কিন্তু ভাইরাল হয়ে গেছে যে চোর আটক, তার ছবিটা কিন্তু সবাই দেখতেছে। এটা কিন্তু মানে আইন যদি আপনি যদি মনে করেন সে অপরাধী, আমাদের তথ্য দিন, কিন্তু আইন নিজে হাতে নিয়ে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য ছেড়ে দিবেন, এটা আমি বলবো যে এটা আপনারা করবেন না। এটা আপনার উল্টা হতে পারে। আর গুজবে আমরা কেউ বিশ্বাস করবো না। এখন আমরা ফেসবুকে গুজবের পর গুজব আসে, গুজবে আমরা কেউ বিশ্বাস করবো না। আপনি সত্যটা জেনে তারপর পরবর্তীতে আপনাদের ইয়ে করেন। গুজবে আমরা কান দেব না।